দীর্ঘ ৯ মাস পর অবশেষে খুলেছে দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন। কক্সবাজারের নুনিয়ারছড়া ঘাটে ভোর থেকেই ছিল কিছুটা সরবতা, জাহাজের প্রস্তুতি, পর্যটন পুলিশের টহল, সবই যেন এক নতুন শুরুর ইঙ্গিত দিচ্ছিল। কিন্তু বাস্তবে হলো ঠিক উল্টো। নভেম্বরের প্রথম দিনে একটি জাহাজও সেন্ট মার্টিনের উদ্দেশ্যে ছাড়েনি। দ্বীপের আকাশে নেই পর্যটকের হাসি, নেই সমুদ্র তীরে সেই চিরচেনা কোলাহল। সরকার ঘোষিত নতুন বিধিনিষেধ বলছে নভেম্বর মাসে সেন্ট মার্টিনে রাত্রিযাপন সম্পূর্ণ নিষিদ্ধ। পর্যটকদের দিনে গিয়ে দিনে ফিরতে হবে। আর এই সিদ্ধান্তই মূলত পর্যটকদের অনাগ্রহের বড় কারণ। সি ক্রুজ অপারেটর ওনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক হোসাইন ইসলাম বাহাদুর বলেন, দ্বীপের পর্যটন শিল্প টিকিয়ে রাখতে হলে সরকারকে বিষয়টি পুনর্বিবেচনা করতে হবে। দিনে গিয়ে দিনে ফিরে আসা বাস্তবে অনেক কঠিন। অন্যদিকে ঢাকার উত্তরা থেকে আসা পর্যটক খোরশেদ আলম আক্ষেপ করে বলেন, সারাদিন জাহাজে থেকে মাত্র ১.৫ ঘন্টা দ্বীপে ঘুরে আবার ফিরে আসবো, এতে আনন্দ কোথায়? এদিকে পর্যটক না থাকায় বিপাকে পড়েছেন দ্বীপের স্থানীয়রা। বছরের পর বছর বঙ্গোপসাগরের বৈরী আবহাওয়ার সঙ্গে লড়ে টিকে থাকা সেন্ট মার্টিনবাসীদের একমাত্র ভরসা এই পর্যটন মৌসুম। স্থানীয় ইউপি চেয়ারম্যান ফয়জুল ইসলাম বলেন, ১ নভেম্বর থেকে পর্যটক আসবে শুনে সবাই খুশি হয়েছিল, কিন্তু এখন সবাই হতাশ। পর্যটনই আমাদের জীবনের অবলম্বন। তবে জেলা প্রশাসক আব্দুল মান্নান জানিয়েছেন, পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষার স্বার্থে এই বিধিনিষেধ দেওয়া হয়েছে। ডিসেম্বর ও জানুয়ারিতে রাত্রিযাপনের অনুমতি দেওয়া হবে, তখন হয়তো আবার প্রাণ ফিরে পাবে দ্বীপ।